হলো মহিলাদের কেমনে দাম আল্লাহ বাড়ায় দিয়েছে। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, মহিলাদের পায়ের নিচে হলো আমার আল্লাহর জান্নাত। পুরুষের পায়ের নিচে হলো কি? জুতা। মহিলা মানুষের পায়ের নিচে হলো কি? কার কথা? রাসূলের কথা। হয়তো বলবেন এটা আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ তো বলেন নাই। মুসলমান লক্ষ্য করে দেখবেন, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলবেন না, এতক্ষণ পর্যন্ত বিশ্বনবী মানুষের সামনে কোনো কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ঘোষণা, আমি না বলা পর্যন্ত আমার হাবিব কোনো কথা বলেন না। আল্লাহ বলেন, তারপর বলে দেন। মহিলা মানুষের এত বড় দাম, আল্লাহ দামি বানালেন। মুসলমান আজকে সেই মহিলারা চায় পুরুষের সঙ্গে টক্কর দিচ্ছে। এরা বলে সমান অধিকার চাচ্ছে, পুরুষ এবং মহিলা সম পরিমাণ অধিকার। কি আন্দোলন করে নাই? মনে আছে তো নাকি? কন কি আন্দোলনের কথা করি ভাইজান, কি আর বলি। বর্তমানকার আন্দোলন, এই বাংলাদেশের আন্দোলন, এর আগে বলছি না, এক বেটি গান গায়, বুকটা ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। মুসলমান লক্ষ্য করেন, বেটি যখন গান বলে বুকটা ফাইটা যায়, সেই বেটি বড় চেয়ার পায়। যারা কোরআনের কথা বেশি বেশি কয়, তারা জেলখানার ভাত খায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে মুলুকের বাদশা বানায় দেন, যাকে ইচ্ছা করেন তাকে বেইজ্জতি জিল্লতি দেন। জিল্লতি মানে তার মানে হলো তাকে বেইজ্জতি বানায় দেন। মুসলমান লক্ষ্য করে দেখেন, শুধু মানুষকে ক্ষমতা দিলেই কিন্তু ইজ্জত করা হয় না বাপজান, ক্ষমতা দিয়েও বেইজ্জতি করে মানুষকে। ক্ষমতা ছাড়ি পালাইতে দিস পায় না। কি কন বানায় বলছি না, বাস্তব কোরআন হাদিস এবং বাস্তব কথা বলছি, লক্ষ্য করবেন। তাহলে কি বলি ভাইজান, এমন একটা সময় ছিল কুত্তায় কুত্তায় মারামারি করে বকরিয়ে জেল খাটে। কিছু বুঝছেন? বোঝেন নাই নাকি? কন না বুঝলে বাড়ি থেকে বালিশে মাথা লাগাইয়া চিন্তা করে দেখবেন সিদ্দিকী সাহেব কি বলি গেল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যে মহিলাকে আল্লাহ দাম দিলেন, সম্মান বানাই দিলেন, মহিলারা আজকে মিটিং করে, মিছিল করে, সম পরিমাণ অধিকার চায়। ছোট্ট একটা কথা বাড়ি বাপজান, লক্ষ্য করে দেখবেন, ইঁদুর হলো, ইঁদুরের থাকার স্থান কোথায়? আল্লাহর ঘোষণা অনুযায়ী ইঁদুর বসবাস করবে মাটির তলে, মাটির গর্তের ভিতরে। কিন্তু ইঁদুর একদিন ইঁদুর বাড়ি হয়ে বলল, ঘোষণা দিল সবাই এক হও, মিটিং করে, মিছিল করে, আমরা আর গর্তে থাকবো না, আমাদেরকে আমরা এখন বাইরে চলাফেরা, খোলা মাঠে আমরা চলাফেরা করতে চাই। ইঁদুর মিটিং মিছিল করলো, ইঁদুর এখন খোলা মাঠে মিছিল নিয়ে চলছে। রাস্তার মোড়ে মোড়ে বসে আছে মিস্টার ক্যাট, তার মানে হলো বিড়াল। এখন বলেন তো দেখি, বিড়াল এই ইঁদুরের শত্রুটা বন্ধু? ইঁদুরের দোষ আছে?
আজকে সমপরিমাণ অধিকার চাওয়ার কারণে মহিলারা বাপজান দেখবেন, মহিলা যেখানে যাই সেখানে মহিলা, আজকে মহিলা লাঞ্ছিত বঞ্চিত, মহিলা অপমানিত, তার কারণ নিজের পায়ে নিজে কুড়াল মারছে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দোষ আমার? মৌলবীর দোষ? জনগণের দোষ? ওদের এই দোষ। যা করে দুই হাসের অর্জিত কামাই।